ঠিক করলেন আদম নবীর পাঁজরের বাম পাঁজরের হাড় থেকে হাড়কে বের করে সেখান থেকে আমার আল্লাহ কুদরতি পাওয়ারে আদম নবীর জুরা মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। জোরে হবে না? এই যে বাম পাঁজরের হাড়, এই জন্য একটু বাঁকা হাড় তো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। কোরআন মাজিদে বলে দিয়েছেন আমার আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষকে আমার আল্লাহ সুন্দর করলেন, মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। মানুষকে আমার আল্লাহ বললেন, হে মানুষ, তোমাকে আমি সব কিছু তোমার জন্য ওই নিয়ে আমি তা তৈরি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই পৃথিবীর বুকে যা কিছু আছে, এই পৃথিবীর বুকে যা কিছু নিয়ামত আছে, আমার আল্লাহ বলছেন সব মানুষের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। এত কিছু নিয়ামত দিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা বানিয়ে দিয়েছি, রাতকে তোমাদের জন্য আরাম আয়েশের করে দিয়েছি, বিছানা মাটিকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আকাশকে তোমাদের জন্য ছাদ করে দিয়েছি, সূর্যকে তোমাদের জন্য লাইট বানিয়ে দিয়েছি, চাঁদকে তোমাদের জন্য ছোট ল্যাম্প, তোমাদের জন্য নাইট ল্যাম্প বানিয়ে দিয়েছে, তোমাদের জন্য হাওয়া বাতাস পানি শস্য শ্যামলা ফলমূল সবকিছু দিয়েছি। এই এত কিছু নিয়ামত তোমাদের দিয়েছি, তার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ একটা জিনিস চেয়েছি। সব দিয়েছি, চেয়েছি কি? একটা জিনিস চেয়েছি। সেটা কি? বান্দা তোরা আমার ইবাদত করবি। হে তরুণ যুবকেরা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার আর নাই। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। হে তরুণ যুবকেরা, এরই জন্য আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, বান্দা তোমরা কেমন করে আমার ইবাদত ছেড়ে থাকো, আমার ইবাদত ব্যতি রেখে কেমন করে জীবন যাপন করো, কেমন করে তোমরা আমি আল্লাহ আমার হুকুমকে অস্বীকার করো, তোমরা কেমন করে আমার আর নির্দেশকে অমান্য করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা জানো না। আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি। এই যে তোমরা জীবন পেয়েছো, বেঁচে আছো, এটা আমি আল্লাহ তোমাদের দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদের মৃত্যু আসবে। কি ভাই মরবো না আমরা? বলেন মৃত্যু আসবে না আসবে না? হ্যাঁ, আল্লাহ বলে দিচ্ছেন সুম্মা ইউমীতুকুম, তোমাদের এরপর মওত আসবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে এবং তোমাদেরকে আমার কাছে হিসাব দিতে হবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির
ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তারপর তোমাদেরকে কি করতে হবে? হিসাব দিতে হবে। কি করেছো বান্দা দুনিয়ার জমিনে? তোমার আয় ব্যয়, রুজি রুটি, তোমার শরীরের ক্ষমতা, যৌবনের শক্তি তুমি কোথায় ব্যয় করেছো? দুনিয়াকে ধরাকে সরা মনে করেছো, যা ইচ্ছা তাই। তোমাকে আমার কাছে সব হিসাব দিতে হবে, ফিরে আসতে হবে বান্দা, এটা ভুলে যেও না। এটা কার কথা? আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বারবার কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে বলেছেন, বিভিন্ন জায়গাতে বলেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে মরতে হবে বাবা। মরবেন তো মরবেন বাবা আল্লাহ ওয়ালাদের মতো মরণ, মরবেন তো মরবেন বাবা আল্লাহর নেক বান্দাদের মতো মরণ, মরবেন তো মরবেন বাবা আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ। মরিলেও মরা নহেন যদি লোকে ঘষেন, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষেন। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করেন, আর বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করেন। যখন জন্ম তুমি নিয়েছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। तुलसी जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। অর্থাৎ তুমি যখন এই পৃথিবীতে এসেছিলেন তুমি তখন কেঁদেছিলেন, সবাই কিন্তু হেসেছিল। কথা ঠিক না ভুল? তোমার জন্ম হওয়ার পরে তুমি তখন ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলে, সবাই কিন্তু আনন্দ পেয়েছিল। এমন কাজ করে তুমি পৃথিবী থেকে বিদায় নাও, তুমি একমাত্র হাসতে হাসতে যাবে। আর তোমার এই মৃত্যুতে, তোমার এই বিরহেতে সবাই অশ্রু ঝরাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই মওতটা কাদের মওত? এই মওতটা যদি আপনার হয়, মনে রাখবেন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, তোদের আমি পৃথিবীর জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোদের সৃষ্টি করি নাই। তোরা আমার ইবাদতটা করবি বান্দা। আমরা জানি ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত, ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে বন্দেগি, ইবাদত মানে রিয়াজাত, ইবাদত মানে মারেফাত, ইবাদত মানে ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা, ইবাদত মানে জিকির, ইবাদত মানে ফিকির, ইবাদত মানে আল্লাহর চিন্তা, ইবাদত মানে আল্লাহর ধ্যান, ইবাদত মানে নবীর সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে, কেবলমাত্র তোদের আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি। তাহলে বলুন তো, শুধু যদি ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়ে থাকেন, তাহলে কারবারটা আমরা কেমন করে করতে পারি, ব্যবসাটা আমরা কেমন করে করতে পারি, চাষবাসটা আমরা কেমন করে করতে পারি, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ কেমন করে করতে পারি, সন্তানের পেছনে শ্রম, সন্তানের পেছনে টাইম দেওয়া, এটা কেমন করে করতে পারি? না 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 না,
ইসলামের থেকে মডার্নিজম আর কিছু হতে পারে না, ইসলামের থেকে ক্লাসিক্যাল আর কিছু হতে পারে না। ইসলাম আপনাকে যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। মনে রাখবেন, ইবাদতটা আপনি করবেন, কিন্তু কার পদ্ধতিতে করবেন? আমার আল্লাহ একটা মডেল পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, ইবাদতটা কেমন ভাবে করবেন আমার আল্লাহ মডেল দিয়েছেন। সেই মডেলটাকে দেখে করো, সেই মডেলের নির্দেশ অনুযায়ী করো, সেই মডেলকে ফলো করে করো। এর জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আবার জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। ইবাদত করবে নবী আনা তরিকা, নিজের মন গড়া ইবাদত আল্লাহর কাছে চলবে না, চলবে না। ইচ্ছা মতো করে ফেললাম, চলবে না। আপনাকে কে বলেছে মাসের পর মাস সংসার ছেড়ে দিয়ে বিদেশে ঘুরে বেড়াতে? কে বলেছে? কোথায় পেলেন? কোন নবী করেছে? দেখান তো দেখি। হ্যাঁ, আপনাকে কে বলেছে রাত দিন মসজিদে তুমি থাকো 24 ঘন্টা? মসজিদে 24 ঘন্টা তুমি থাকবে আর তোমার সংসারের খেয়াল রাখবে না, সংসারে ইনকাম কেমন করে হবে চিন্তা করবে না। ও আল্লাহ খাওয়াবে। কি বলছে? ও আল্লাহ খাওয়াবে। কে বলেছে? নবী শিখিয়ে দিয়েছে। কোথায়? কোরআন কি বলছে? কোরআন বলছে, এই নামাজ খতম হো গিয়া, চলো নিকলো কাম মে যাও, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। नमाज खत्म हो गया, फंतासिरु फिल अर्द, जमीन पर फैल जाओ, जमीन पर फैल जाओ, जमीने छड़िए पड़ो, अब्तागू मिन फदलिल्लाह, अल्लाहर नियामतेर तलाश करो, रुजी रुटिर तलाश करो। जोरे बोलुन सुबहानाल्लाह। सब नबियाना तरीकाय होबे। इबादत करार जोन्नो आल्लाह पाठिয়েছেন, इबादतটা করতে হবে নবিয়ানা তরিকায়। जोरे बोलुन सुबहानाल्लाह। हे तरुण যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মস্ত বড় আলেমা ছিলেন, মস্ত বড় হাফেজা ছিলেন, মস্ত বড় মুহাদ্দিস ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেকে প্রশ্ন তোলে, বিবি আয়েশাকে কেন, বিবি আয়েশাকে কেন আমার নবী ছোট্ট বয়সে বিবাহ করলেন? অনেকে প্রশ্ন তোলে। আল্লাহর নবী এত বছর বয়স, 50 বছরেরও বেশি যখন নবীর বয়স, তখন কেন একটা ছোট্ট মেয়েকে নবী আমার বিবাহ করলেন? অনেকের প্রশ্ন আসে। অনেকে আমার নবীর সম্পর্কে কটূক্তি করে, করে কি করে না? যারা নবীকে চেনে না, জানে না, নবীর জীবন জিন্দেগি নিয়ে যারা গবেষণা করে না, রাসূলকে নিয়ে যারা রিসার্চ করে না, তারা এটা বলে, তারা আমাদের যুব সম্প্রদায়ের প্রতি মাথাতে খারাপ ধারণা চিন্তা ঢোকায় যে তোমাদের নবী নবী তোমরা করো। দেখো তোমাদের নবীর ক্যারেক্টার দেখো, তোমাদের নবীর চরিত্র দেখো। তোমাদের নবী 50 বছরেরও বয়স্ক একজন বৃদ্ধ মানুষ হয়ে একটা 6 বছরের বাচ্চা মেয়েকে বিবাহ করেছিলেন। এটা শোনার পরে আমাদের শিক্ষিত যুব সমাজের মাথাটা খারাপ হয়ে যায়। কথা ঠিক না বল? যদি গবেষণা না থাকে তাহলে কিন্তু মাথাটা খারাপ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আপনি কি জানেন বিশ্বনবী জীবনে 11টা পর্যন্ত বিবাহ করেছিলেন? 11টা পর্যন্ত নবী শাদী করেছিলেন। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীর প্রথম শাদী, প্রথম বিবাহটা জানেন কত বছর বয়সে? আপনার জানা আছে? দয়ার নবীর প্রথম বিবাহটা করেছিলেন 25 বছর বয়স। কত বছর বয়স? 25 বছর বয়স। পাত্রীর বয়স কত ছিল আপনার জানা আছে? পাত্রীর বয়স ছিল কত জানেন? পাত্রীর বয়স ছিল 40 বছর। কত বছর? তাহলে প্রথমেই দেখুন ব্যতিক্রম। আপনি 25 বছরের যুবক হয়ে 40 বছরের বৃদ্ধকে কি বৃদ্ধাকে কি আপনি প্রথম বিবাহ করবেন? এটা কোনোদিন কেউ করেছে? এরকম প্রমাণ আছে? হে তরুণ যুবকেরা, আমরা জানি বিধবা বিবাহ আইন প্রচলন করার জন্য জানি আমরা, ভাই আমার দোস্ত আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাল্য বিবাহ বন্ধ করার জন্য তৎকালীন ভারতবর্ষের কুলীন প্রথা ছিল, কুলীন প্রথা। যারা কুলীন
সম্প্রদায়ের মানুষ হতো যারা সেই বর্ণ বৈষম্যের দিক থেকে যারা উচ্চ বর্ণের মানুষ হতো, তারা মরে যাওয়ার আগে পর্যন্ত বিবাহ করত। এই প্রথাটাকে বলা হতো কুলীন প্রথা। আর মানুষ যখন পুরুষ মানুষ মারা যেত, তার স্ত্রী যজনী থাকুক না কেন তাদেরকে জীবন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো। এই প্রথাটার নাম হলো সতীদাহ প্রথা। এটা কবেকার? আজ থেকে কয়েকশো বছর আগের কথা বলছি মাত্র, যে সময় বিদ্যাসাগরের জন্ম। ইতিহাস খুলে দেখুন, বিদ্যাসাগরের প্রচেষ্টায় কুলীন এটা আমি 100-200 বছর আগের কথা বলছি বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তিনার সন্তানের বিবাহটাও একজন বিধবার সঙ্গে দিয়েছিলেন। বিধবার সঙ্গে বিবাহ দিয়ে বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। আর আমরা আমাদের নবীর আলোচনা করছি, সেটা আজ থেকে 1500 বছর আগের কথা বলছি। 1500 বছর আগে সে সময় এরকম কুলীন প্রথা অনেক ছিল, এরকম কুলীন প্রথা অনেক ছিল। মানুষ অসংখ্য বিবাহ তখন করত। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। সে সময় দাস দাসীর প্রথা ছিল। একজন পুরুষ অসংখ্য মহিলায় আসক্ত থাকত, একজন মহিলা অসংখ্য পুরুষে আসক্ত থাকত। ক্ষমতা যার, রাজত্ব তার। এই প্রথা, এই চিন্তা ভাবনা মানুষের ব্রেনকে কাজ করেছিল, এই মস্তিষ্কে কাজ করেছিল। সেই দিনকার ঘটনা। সেই সময় আমার নবী, আমার রাসূল অল্প বিবাহ করে তৎকালীন যুগের মানুষকে বার্তা দিয়েছিলেন এবং বিবাহের মধ্যে তিনি অনেক সিস্টেম চালু করেছিলেন। বিবাহের কারণটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। প্রথম বিবাহটা আল্লাহর নবী করেছিলেন 25 বছর বয়সে। 40 বছরের বৃদ্ধাকে বিবাহ করে প্রথমেই বিধবা বিবাহ আইন প্রচলন 1450 বছর আগে তিনি করেছিলেন। প্রথম বিবাহ, ফার্স্ট ম্যারেজ, ওল্ডেস্ট, মানে একেবারে ভাই আমার অনেক বৃদ্ধ একজন মহিলাকে তিনি করেছিলেন বিবাহ। এটা তার জীবনের প্রথম বিবাহ। পরবর্তীকালে আল্লাহর নবীকে আরো কয়েকটা কারণে বিবাহ করতে হয়েছে। আপনারা জানেন যে ইসলাম হলো একটা প্রাচীন ধর্ম। অনেকে বলে ইসলাম হলো একটা নবীন ধর্ম, নতুন ধর্ম। না, ইসলাম ধর্ম হলো প্রাচীন। ভালো করে শুনে রাখুন হে যুবকেরা, 1450 বছর 1500 বছর আগের ধর্ম ইসলাম নয়। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী পৃথিবীর প্রথম মানুষ। এই পৃথিবীর প্রথম মানুষ যে ধর্ম মত প্রচার করেছিলেন সেটাই হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ISLAM, ইসলাম। I for I, S for sword, L for love, A for wall, M for mankind. I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। ইসলাম শব্দটা হলো আরবি শব্দ, যার মূল শব্দ হলো, যার মূল মাসদার হলো ভাই আমার সিলমুন। সিলমুন ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শান্তি। এই শান্তির ধর্ম এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কিন্তু সময়ের করাল গ্রাসে ইসলাম বিলুপ্তের পথে চলে গিয়েছিল। প্রত্যেকটা নবী মানুষকে ইসলামের দিকে ডেকেছিল, শান্তির দিকে ডেকেছিল। ঈসা নবী পর্যন্ত মানুষকে ইসলামের আহ্বান জানিয়েছিল। কিন্তু ঈসা নবীকে ভাই আমার খ্রিস্টানরা বলে যিশু। কি বলে? যিশু। ঈসা নবীকে বলে যিশু, আমরা বলি ঈসা। মুসা নবীকে তারা বলে মোজেস, আমরা বলি মুসা। দাউদ নবীকে তারা বলে ডেভিড, আমরা বলে দাউদ, আমরা বলি দাউদ। সুলাইমান নবীকে তারা বলে সুলেমান, আমরা বলি সুলাইমান। আদম নবীকে তারা বলে অ্যাডাম, আমরা বলি আদম। মা হাওয়া আলাইহিস সালামকে তারা বলে ঈভ, আমরা বলি হাওয়া আলাইহিস সালাম। জোরে বলবি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খালি নামগুলো চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে কিছু গোজামিল ঢুকে গেছে।
না হলে আদম নবী থেকে পর্যন্ত যে আপনার রিলেশন, যে যোগাযোগ সব ঠিক আছে, খালি মাঝখানে নামগুলো চেঞ্জ করে দিয়ে নতুন নতুন ধর্মের তৈরি হয়েছে। তাই ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম, কিন্তু সেটা কমপ্লিট হয়েছে, পরিপূর্ণতা এসেছে আমাদের নবীর হাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজ যখন আল্লাহর নবী শেষ সময় করলেন, সেই সময় বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন, সেটা কোথায় দিয়েছিলেন জানেন? সেটা হলো যারা হাজী সাহেবরা হজ করতে গেছেন, সেই হাজী সাহেবরা জানেন আরাফাতের ময়দানের কাছে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমাত, রহমতের পাহাড়। এখানে কেউ হাজী সাহেব আছেন? হাত তুলে দেখাতে পারেন? আছেন কেউ? নাই। তার মানে এখনো হজ করার মতো পয়সা কারো হয়নি মনে হয়, নাকি? বলবেন হুজুর ওটা বলবেন না, কোটি কোটি টাকার মালিক আছে। তার মানে হজ করার মতো হৃদয় এখনো তৈরি হয়নি। আর না হলে এটা ধরে রেখেছে বুড়ো হলে হজ করতে যাব। আর সত্যি তাই। আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছেন এই বয়সে, আমি গিয়ে ঘুরে এসেছি। আমি দেখেছি যখনই ভারত, পাকিস্তান আর বাংলাদেশে তিনটে দেশের মানুষ বুড়ো বয়সে হজ করতে যাওয়া পছন্দ করে, ইয়ং বয়সে খুব কম যায়। এদের অ্যাটিটিউড, চিন্তা ভাবনাটা আলাদা। এদের বক্তব্য হলো হজ করে এলে তো নিয়ম কানুন মেনে চলতে হবে রে বাবু, গোনাটোনা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চিটিংবাজি করা যাবে না, কারবারে ভেজাল মেশানো যাবে না, দু নম্বরই করা যাবে না, জোর চুরি করা যাবে না। তো হজ করে এলে তো ওইসব করা যাবে না। এত তাড়াতাড়ি হজ করে নাকি? যখন হজ করে আসবো তারপর থেকে এগুলো মেনে চলতে হবে রে বাবু, হজ বললি হজ নাকি? এদের বক্তব্য হলো এটা। আর পৃথিবীর অন্য সমস্ত দেশের আপনি যাবেন, গিয়ে দেখবেন সব ইয়ং জেনারেশন তারা হজ করে। তাদের দেশে হজ ভাই আমার একটা ইবাদত। হজ একটা কি? ইবাদত, ফরজ ইবাদত। তারা ইয়ং বয়সে হজ করে, মানে তারা সারা জীবন এই টেন্ডেন্সি নিয়ে চলে, আমাকে সততার উপরে জীবন যাপন করতে হবে, আমাকে ইবাদতের উপরে জীবন যাপন করতে হবে, আমাকে ন্যায়ের উপরে জীবন যাপন করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে তারা সারা জীবন চলে। আমি হজ করে এলে আরো শুদ্ধ হব, আরো আমার ইমানি তেজ বাড়বে। আর ইসলাম বলেছে যখনই তোমার হজ করার মতো অর্থ জমে যাবে, খরচ খরচা বাদ দিয়ে তোমার ইনকাম যখন জমতে শুরু করবে, তুমি একজন সাহেবে নিসাব হবে, এবং হজ করার মতো অর্থ যখনই জমবে তখনই তোমার জন্য হজ করা ফরজ। তোমাকে হজ করতে হবে, তাহলে তুমি ফরজ ইবাদতকে ডিলে করছো, ফরজ ইবাদতকে ডিলে করছো। বন্ধুরা আমার, এই জন্য দ্রুত হজ করে আসো। যারা হজ করে এসেছেন তারা জানেন আরাফাত ময়দানের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালের রহমাত। এই জাবালের রহমাত পাহাড়টায় আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড়ে হযরতে আদম নবীর দোয়াটা কবুল হয়েছিল। 350 বছর তিনি কান্নাকাটি করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীকে যখন সৃষ্টি করেছিলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তার জন্য যত রকম ফল ফ্রুট খাবার দাবার, হে আদম তোমার যা লাগবে তুমি তাই পাবে, এখানে তাই পাবে। কিন্তু তারপরেও আদম নবীর মনে শান্তি ছিল না। আল্লাহ বুঝতে পারলেন যে মনের শান্তিটা কেন নাই, তার কারণ হচ্ছে গল্প করার লোক পাচ্ছে না, একসঙ্গে ঘোরাফেরা করবে আনন্দ করবে এমন কাউকে পাচ্ছে না। তাই আল্লাহ ঠিক করলেন আদম নবীর পাঁজরের বাম পাঁজরের হাড় থেকে হাড়কে বের করে সেখান থেকে আমার আল্লাহ কুদরতি পাওয়ারে আদম নবীর জুরা মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। জোরে হবে না? এই যে বাম পাঁজরের হাড়, এই জন্য একটু বাঁকা হাড়, তো এই জন্য দেখবেন মহিলারা একটু বাঁকা হয়, একটু বাঁকা হয়। ঠিক বোঝাতে যাবেন
কিন্তু ঘুরিয়ে উল্টো ব্যাখ্যা করবে, উল্টো মানে করবে। এই জন্য মায়েদেরকে অত ঠিক বুঝিয়ে জোর করে বোঝানোর চেষ্টা করবেন না। জোর করে বোঝাতে যাবেন, না বুঝতে চাইলি মনোমালিন্য হবে, এটা করবেন না। তারা যেটা বোঝে সেটা কি ঠিক বলি, হ্যাঁ তুমি ঠিক বুঝেছো, তাহলে দেখবেন মনের শান্তি থাকবে। কি থাকবে? মনের শান্তি থাকবে। আপনি বলার পরে যেটা বুঝলো সেটাই বোঝাবেন, বুঝতে পারছেন? যেটা বুঝতে চাই সেটাই বোঝাবেন, আর যেটা বুঝে গেছে সেটাই ঠিক এটা বলবেন, ব্যাস দেখবেন মনের শান্তি থাকবে। যদি বলেন যেন তোমারটা ঠিক নয়, তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। কারণ বাম পাজরের বাঁকা হাড় থেকে তৈরি, কথা ঠিক না বল? তাহলে আমার মায়েদের দোষ নাই, আমার আল্লাহ বাঁকা হাড় থেকে তৈরি করেছে, একটু বাঁকা থাকতে পারে, তো ওটাকে জোর করে সিধে করতে যাবেন না। সিধে করতে গেলে ভেঙে যেতেও পারে, কথা ঠিক না বল? সিধে করার দরকার নেই। আল্লাহ যাকে বাঁকা হাত থেকে তৈরি করেছে, আপনি সিধে করার কি, আমি সিধে করার কি? তারা যেটা বোঝে সেটাকে বলতে, হ্যাঁ ঠিক বুঝেছ। বন্ধুরা আমার, কিন্তু আমার আল্লাহ কি নিয়ামত তৈরি করেছেন আমার মায়েদেরকে, কি নিয়ামত দান করেছেন। মেয়েদের ওয়াজ করতে গেলে তো আবার একটা আলাদা পাঠ হয়ে যাবে, আলাদা চ্যাপ্টার হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ বলে দিলেন, এই যা খুশি করো, যা খাও, যা পরো, যা খুশি করো, তবে হ্যাঁ এই যে গাছ দেখিয়ে দিচ্ছি এই গাছের কাছে যাবে না। আর আদম নবী একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলেন মা হাওয়া আলাইহিস সালামের মতো একজন সুন্দরী যুবতী নারীকে দেখে। জান্নাতের ভিতরে খুশিতে বাগে বাগ। আল্লাহ বলেন, এই আদম শোনো, তুমি তোমার পার্টনারের কাছে এখনই যেতে পারবে না, তার সঙ্গে আনন্দ ফুর্তি এখনই করতে পারবে না, তার জন্য একটা বৈধতার দরকার আছে, একটা বৈধ সার্টিফিকেটের দরকার আছে, সেটা হলো বিবাহ, সেটা হলো নেকাহ। আমি তোমার নেকাটা পড়িয়ে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জান্নাতে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের মধ্যে বিবাহ আমার আল্লাহ স্বয়ং নিজে পড়িয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে আমার আল্লাহ বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলিত হতে ততক্ষণ পারবে না যতক্ষণ না মোহর দাও। এই মোহরটা আগে দিয়ে তারপর তুমি তোমার স্ত্রীর কাছে মিলিত হতে পারবে। আর আজকে আমাদের ঘরের ছেলেপুলেরা বিবাহ যখন করে 5 লাখ টাকা মোহর দেনমোহর করে, কিন্তু দেনমোহর মেটাই না, তার আগেই তারা স্ত্রীর সঙ্গে বাসর রাত তৈরি করে। বন্ধুরা আমার, আর বলে হুজুর আমাদের মোহর দেনমোহর আমার স্ত্রী মাফ করে দিয়েছে, সারা জীবন আর দেনমোহর দিল না। দেনমোহর দেওয়া মানে তবে বৈধ হলো। মনে রাখবেন, যারা স্ত্রীকে দেনমোহর দেননি, তারা যে দেনমোহর ধার্য করেছিলেন স্ত্রীর অ্যাকাউন্টে দিন, স্ত্রীর হাতে তুলে দিন সেই টাকাটা, এটা তার অধিকার, এটা হচ্ছে বিনিময়। এই বিনিময়ে আপনি স্ত্রীর সঙ্গে বৈধতা পেয়েছেন। আর একটা মহিলার সঙ্গে অন্য মহিলার সঙ্গে আপনার স্ত্রীর তফাৎ কি? আপনি বৈধ নেকাহ করেছেন, নেকাহ পড়ানো হয়েছে, এবং দেনমোহরের বিনিময়ে আপনি তার সঙ্গে স্ত্রী হিসাবে বৈধতা পেয়েছেন। মনে রাখবেন বাপজি আমার। তো যাই হোক, শয়তান কিন্তু আবার ছিল সেই জান্নাতে। শয়তান তো শয়তান ছিল না, তখন কি ছিল? আজাজিল, একটা জিন। তাকে আল্লাহ কি করেছিলেন? মুআল্লিম করেছিলেন, টিচার বানিয়েছিলেন। এত তার ইলম আল্লাহ দিয়েছিলেন, আর এত সে ইবাদত করেছিল যে তাকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, আর মুআল্লিমুল মালাকুত বানিয়েছিলেন, ফারিস্তাদের টিচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে তৈরি করতে চেয়েছিলেন, তখন ফারিস্তাদের মাঝখানে মিটিং করেছিলেন। ফারিস্তাদের মাঝখানে মিটিং করে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা
ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ যখন ফারিস্তাদের মাঝখানে বলেছিলেন আমি এই পৃথিবীর জমিনে একটা প্রতিনিধি পাঠাতে চাই, একটা প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফারিস্তারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, মাবুদ আল্লাহ, তারা দুনিয়ার জমিনে ফাসাদ তৈরি করবে, রক্তাক্ত করবে, মারপিট করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, অশান্তি করবে। আমরা আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আছি। ক্বালাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বললেন, হে ফারিস্তারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথী। বোমে বারুদে নিসার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। ফারিস্তারা যেটা বলেছিল আজকে সেটা পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। আজকে সেটা মিলে যাচ্ছে। মানুষ ভাই ভাই, চাচা ভাইপোই, মামা ভাগনাই, ভাই আমার পাড়া প্রতিবেশী, হিন্দু মুসলিম একে অপরের সব দেখবেন দাঙ্গা হাঙ্গামা, মারপিট, অশান্তি। কে রাজনীতি নিয়ে, কে ধর্মনীতি নিয়ে, কেউ জমি জায়গা নিয়ে, কেউ সম্পদ নিয়ে। ফারিস্তারা বলেছিল, কিন্তু তারপরেও আল্লাহ বলেছিলেন, বান্দা হে ফারিস্তারা শুনে রেখে দাও, ওরই ভিতরে এমন আমার বন্ধুরা যারা হবে, যারা প্রকৃত বন্ধু হবে, ওলি বান্দা যারা হবে, যারা আমার নির্দেশনা মানবে, আমার রাসূলের সুন্নত যারা মানবে, তাদের আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করব, তাদের জন্য আমার দয়ার জান্নাত নসিব করে দেব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সর্বপ্রথম ঈমানটা আনতে হবে, তারপরে আমলটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইসলাম কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত দিয়ে। আমাদের নবীর মাঝখানে নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে বাবা। ওই জাবালে রাহমাতের কথা বলছিলাম, আদম নবী, মা হাওয়া আলাইহিস সালাম, শয়তান কিন্তু জান্নাতেই ছিল বাবা। যখন শয়তান সমস্ত ফারিস্তাদের আল্লাহ বললেন উসজুদু লিআদাম
उसजुदू ले आदम, आदम को सिजदा करो, फासाजादू सबने सिजदा किया इल्ला इबलिस, इबलिस ব্যতীত। ইবলিসের অহংকার তৈরি হয়েছিল, তাকাব্বুরি তৈরি হয়েছিল, তাই অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। যত বড়ই আমলওয়ালা হয়ে যান, যত বড়ই নামাজি পরেজগার খোদাবীর হয়ে যান, যত বড়ই বক্তা হয়ে যান, যত বড়ই শ্রোতা হয়ে যান, যত বড়ই ধনী হয়ে যান, যত বড়ই ব্যবসায়ী হয়ে যান, যত বড়ই যেই হয়ে যান না কেন, কখনো অহংকার করবেন না। আপনি নিজেকে মাটির লেভেলে মিশিয়ে দেন, আপনি নিজেকে ছোট বানিয়ে দিন, দুনিয়ার মানুষ আপনাকে বড় করে দেবে। কবি কবির ভাষায় ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলেছেন, এক কাতরা পানি আকাশ থেকে পড়ছে, এক কাতরা পানি আকাশ থেকে পড়ছে, পড়ছে তো পড়ছে, মহাসমুদ্রের উপরে পড়ছে। হে তরুণ যুবকেরা, পানি বলল, এক কাতরা পানি আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে ফেলছো তো ফেলছো, মহাসমুদ্রের পানির উপর ফেলছো, যেখানে আমি এক কাতরা পানি, আমার কোনো মূল্য নাই। আমার আল্লাহ বললেন, হে পানি তুমি নিজেকে ছোট বানিয়ে ফেলেছ, তুমি নিজেকে ছোট করেছ, তুমি নিজেকে মূল্যহীন বলেছ, তুমি নিজেকে সংযত করেছ, তুমি নিজেকে আমার কাছে উৎসর্গ করেছ। হে পানি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে নিজেকে ছোট করে আমি আল্লাহ তাকে বড় বানিয়ে দিন। দেখো দেখো এক কাতরা পানি আমি তোমার মর্যাদা কতটা বাড়াই, যে তোমাকে আমি এত সম্মান দেব যা এই সারা সমুদ্রের পানিকে দান করি নাই। হে তরুণ যুবকেরা, কবি কবির ভাষায় বলছেন, কবিদের ভাবনা, কবিদের ভাবনা বাবা, কবি কবির ভাষায় যা বলেছেন আমি তার ব্যাখ্যাটা করে দিচ্ছি, শুধু বেশি লম্বা আলোচনায় যেতে পারবো না, ছোট্ট করে একটু এহসাস দেওয়ার জন্য। এক কাতরা পানি যখন সমুদ্রের পানিতে পড়ছে, আমার আল্লাহ সমুদ্রের পানিকে বললেন, হে সমুদ্রের পানি তুমি চির হয়ে যাও, তুমি ফাট হয়ে যাও। হে সমুদ্রের পানি এক কাতরা পানিকে নিচে পর্যন্ত যাবার জায়গা দাও। সমুদ্রের পানি জায়গা দিয়ে দিল। এক কাতরা পানিকে আল্লাহ নির্দেশ করলেন, যাও তুমি সমুদ্রের নিচে চলে যাও। সমুদ্রের নিচে একটা শামুক ছিল, শামুক, সেই শামুককে বললাম, হে শামুক তুমি তোমার মুখটা খুলে দাও, ওই এক কাতরা পানিকে সেখানে জায়গা দাও, এবার মুখটা তোমার বন্ধ করো। আমি আল্লাহ নির্দেশ করলাম, হে শামুকের পেটের এক টুকরো এক কাতরা পানি, এবার তুমি মতি হয়ে যাও। এক কাতরা পানিকে আমার আল্লাহ মতি বানালেন। পরবর্তীকালে ওই মতিটা ফিরে এসে রাজার রাজমুকুটে স্থান পেয়ে গেল। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরাও, আমিত্বকে মিটিয়ে দিন, আমিত্বকে মিটিয়ে দিতে হবে। এটা আমাদের শিক্ষা কোথা থেকে পাচ্ছি? আদম নবীর জীবন জিন্দেগি থেকে। ফেরেশতাদের বললেন সিজদা করো, ফেরেশতারা সবাই সিজদা করেছিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ বললেন, হয় কেন তুমি সিজদা করছো না? বলে এই বেটার দেখি আমি তার থেকে বড়, আমি তার থেকে বেটার। আল্লাহ বললেন কি করে? বলল খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন তোমার যুক্তিতে মুক্তি না, যুক্তি তুমি ঠিক দিয়েছ, কিন্তু সব জায়গায় যুক্তি খাটবে না, যুক্তিতে তোমার মুক্তি নাই। এখানে আমার নির্দেশ মানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি হলাম খালিক, বাকি সব হলো মাখলুক। আমার সৃষ্টি আমি সৃষ্টি করেছি, অথচ তুমি মনিবের বিরুদ্ধে কথা বলেছ, এখানে তোমার যুক্তিতে মুক্তি নাই। যাও যাও, তুমি তাকাব্বর করেছ, তুমি আমার হুকুমকে অমান্য করেছ, আমার নির্দেশের খেলাফ করেছ, তুমি আদমকে সিজদা করো না, অসম্মান করেছ, তুমি বিয়াদবি করেছ। ফাখরজ বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। সেই সময় ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ তাহলে আমার এত বছরের ইবাদত, আমার এত ইলম, এত তাকওয়া, এত পরহেজগারি, শুধু একটা সিজদাতে সব বরবাদ।
একটা সিজদা না করার জন্য সব ধ্বংস। আল্লাহ বললেন কি চাও? বলে যে আদমের জন্য আমি বিতাড়িত হলাম, যে আদমের জন্য আমি অসম্মানিত হলাম, আমাকে হুকুম দিতে হবে সেই আদমের শরীরের রগে রগে, শিরায় শিরায়, উপশিরায়, নার্ভের ভিতরে, মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যাতে আমি প্রবেশ করতে পারি, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আর একটা আমাকে ক্ষমতা দিতে হবে, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা বানিয়ে দিতে হবে। মনে রাখবেন, ইবলিস শয়তান হলো একটা জিন। আল্লাহ তাকে দুটো জিনিসই কবুল করে নিলেন। যাও যাও, এত বছর তুমি ইবাদত করেছো, এত ইলম তুমি অর্জন করেছো, এত মেহনত করেছো, তোমাকে দুটোই আমি দান করে দিলাম। তবে মনে রাখবে হে অভিশপ্ত শয়তান, যখন আমার কোন বান্দা তোমার প্রলোভনে পড়ে অন্যায় কাজ করবে, অপরাধ করবে, বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরে বান্দা, ওরে ইবলিস শয়তান, শুনে রেখে দাও, আমার বান্দা যদি কোনো অন্যায় কাজ করে, কোনো অপরাধ করে, সেই অপরাধ থেকে যখন এহসাস হবে, যখন এসে পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি কোনো আমার বান্দা তওবাটা অন্তর থেকে করেন, ইস্তেগফার করেন, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? হযরতে আদম নবী তওবা করেছিলেন। ইবলিস শয়তান প্রথমে আদম নবীকে ধোঁকায় ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আদম নবীকে ফেলতে পারেনি। মা হাওয়া আলাইহিস সালাম, মহিলা তো বললাম বাঁকা হাত থেকে তৈরি, বুঝতেই পারছেন, একটু শুধু ভালো করে বুঝিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তো বুঝিয়ে দিয়ে এমন করলো, ওই যে গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন, আদম নবী অর্থাৎ স্বামী সাওহারকে বুঝিয়ে বাজিয়ে জোর করে ওই গাছের ফল খাইয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ বললেন গেট আউট, জান্নাতে স্থান দিয়েছি। অথচ একটা নির্দেশ মানতে পারলে না, যাও আমি দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিলাম। তা আমার আল্লাহর ইচ্ছা তো দুনিয়াতে পাঠাবেন, একটা তো মাধ্যম চাই, এটা একটা মাধ্যম ওসিলা। দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ নারাজ হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুজনকে দুই জায়গায়। আদম নবীকে পাঠালেন সিংহল, তৎকালীন যুগের সিংহল, এখন শ্রীলঙ্কা, তখন ভারতবর্ষের মধ্যে হিন্দ, এই হিন্দের মধ্যেই পাঠিয়েছিলেন আদম নবীকে। এই জন্য যারা বলে মুসলমান ভাগো, বলে না हिंदुस्तान से भागो, मुसलमान भागो, हम बोलेंगे तुम भागो, क्योंकि ये हिंदुस्तान हमारा बाप का जगह है। जरे बोलें सुभान अल्लाह। आदम नबी हमारे बाप, और पृथ्वीर बुके तिनी प्रथम मानुष, এই হিন্দুস্তানেই তিনি প্রথম কদম রেখেছিলেন। তাই হিন্দুস্তান মুসলমানদের বাপের জায়গা। মুসলমান এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশেই মরবে। 5 ওয়াক্ত নামাজে ভারতবর্ষের মাটিকেই তারা চুম্বন করে। তবে মুসলমান শান্তি ভালোবাসে, সম্প্রীতি ভালোবাসে, মন্দির মসজিদ নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। ব্যতিক্রমী কেউ কেউ অন্যায় করলে সেটা তার দোষ। ইসলাম শান্তির কথা বলেছে, মন্দির মসজিদ নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা করো না। আজকে 150 বছর ধরে কোর্টে লড়াই হওয়ার পরে কোর্ট এভিডেন্সের বদলে কোর্ট বলেছে কি, আস্থার উপর ভিত্তি করে ফাইসালা দিয়েছে। এই আস্থার উপরে ভিত্তি করে কখনো কোর্ট ফাইসালা দিতে পারে না। কোর্ট ফাইসালা দেয় যুক্তির উপরে, কোর্ট ফাইসালা দেয় প্রমাণের উপরে, দলিলের উপরে, ডকুমেন্টের উপরে। ভাই আমার, অথচ কোর্ট এখানে এভিডেন্স ডকুমেন্ট ব্যতীত কোর্ট শেষে বলে দিল যে আমরা আস্থার উপরে ফাইসালা দিচ্ছি। এরপরও ভারতবর্ষের মুসলমানরা এতটাই শান্তিপ্রিয় যে সে কথাও তারা বলল ঠিক আছে, কোর্ট যখন বলেছে আমরা মেনে নিলাম। তবে মুসলমানরা আমরা বিশ্বাস করি, কোন এক জায়গায় যদি মসজিদ তৈরি হয়, সেই মসজিদ ভেঙে দেওয়া হোক, ধুলোয় মিশিয়ে দেওয়ার পরেও আল্লাহর আরশে সেই জায়গাতেই কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে। জোরে হবে না?
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা বিচার দুনিয়াতে না পেলেও বিচার করবেন কে? জেনে বলেন কে? আল্লাহর বিচার একদিন হবেই হবে, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তবে আমরা শান্তি চাই। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। প্রত্যেক মানুষই বানি আদম, মানে আদমের আওলাদ। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, ঈসাই হোক, তাহলে সমস্ত মানুষ কিন্তু রক্তের সম্পর্কে একে অপরের ভাই। তো ভাই ভাই কখনো খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা করো না। এটা নির্দেশ কার? এটা নির্দেশ আল্লাহর, এটা নির্দেশ কোরআনের, এটা নির্দেশ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম নবী মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে যখন ফেলা হলো, একজনকে ভারতবর্ষের হিন্দের জমিনে, তৎকালীন সিংহল এখন শ্রীলঙ্কা, আর মাকে ফেলে দেয়া হলো কোথায়? আরবের বুকে জেদ্দা। আমার হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করতে 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 আরবের ভাই আমার ওই আরাফাতের ময়দানের পাশে জাবালের রহমাত নামক পাহাড়ে উঠে তিনি কান্নাকাটি করছিলেন। ওখানে দেখবে একটা নিশানা দেওয়া আছে। জাবালের রহমাত পাহাড়টা অত উঁচু নয়। আমি উঠেছি সেখানে, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি সেখানে উঠেছি। জি হ্যাঁ, গারে সুর, যেখানে বলা হয় সুর গুহা। হিজরতের সময় আল্লাহর নবী যেখানে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন, সাপে কামড়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড়ানো, সেই সাপে কামড়ানো জায়গা গারে সুর। সেই গারে সুরেও আল্লাহ আমাকে একবার তুলেছেন। আমি এবারে গিয়ে সেখানে উঠেছিলাম। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই জন্য ইয়ং বয়সে হজে গেলে এই নিয়ামতের জায়গাগুলো দেখতে পাবেন। আমার নবী কোনখানে ভাই আমার আত্মগোপন করেছিলেন। মাকড়সার জাল ওই গুহার মুখে জাল বুনে দিয়েছিল, কবুতর এসে ডিম পেড়ে দিয়েছিল। এই যে কুদরতি একটা গুহা ভাই আমার, এই গুহাটা ভাই আমার দোস্ত আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা সময় লাগে উঠতে। তো আপনি যদি ইয়ং বয়সে না যান, উঠবেন কেমন করে? জাবালে নূর গারে হেরা, এই জাবালে নূর গারে হেরা ভাই আমার দোস্ত আমার, যেখানে কোরআন মাজিদ প্রথম নাজিল হয়েছিল। আল্লাহর নবী দীর্ঘদিন ধরে ইবাদত করেছিলেন। সূরা আলাক প্রথম অবতীর্ণ হয়েছিল এই জাবালে নূর, যাকে বলা হয় নূর পাহাড়। নূর পাহাড়, সেই গারে হেরা বলা হয় ভাই আমার, সেই গারে হেরা জাবালে নূর, যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছিল। আমার নবী যেখানে দীর্ঘদিন ধরে ইবাদত করেছিলেন, যেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। সেই পাহাড়টায় উঠবেন কেমন করে? যদি বুড়ো বয়সে যান, ইয়ং বয়সে চলে যান, আল্লাহ আওকাত দিয়েছে, সামনে বাড়ি হজের জন্য টাকা পয়সা দিয়ে ফিল আপ করে দেন, একবার অন্তত ফরজ হজটা করে চলে আসুন। জাবালে নূরে গিয়ে উঠুন। সেখানে নামাজ পড়া খুব কষ্টের কাজ। আবার ভিড় হয়ে গেলে তখন ওরা আবার ভুল বোঝায়, এখানে নামাজ পড়ার জন্য ভিড় করছো কেন? নামাজ পড়তে হবে না, শুধু জিয়ারত করো, জিয়ারত করো, নামাজ পড়া লাগবে না। হাজা বেদাত, এটা বেদাত, নামাজ পড়া এখানে বেদাত। কেন ভাই? বা যুক্তি দিচ্ছে তারা। দেখবেন ওই যারা ওখানে সুইপারের কাজ করে, যারা ওখানে কাজকর্ম করে, ওরাও ফতোয়া দেয় ওখানে। বুঝতে পারছেন? এত ফতোয়া দৌড়দৌড়ি, মানে ওরাও ফতোয়া দিচ্ছে, এই হাজা বেদাত, এটা বেদাত করছো তোমরা। কেন ভাই নামাজ পড়বো না কেন? না, এখানে নবী ইবাদত বন্দি করেছেন, কোরআন মাজিদ নাজিল হয়েছে, এত বড় মূল্যবান জায়গা, কেন নামাজ পড়বো না? বলছে নবী যখন এখানে ইবাদত করেছে, তখন তো আর মেরাজে নবী যাননি, মেরাজে তো পরে গেছে। কি যুক্তি দিচ্ছে দেখেছেন? যখন নবী এখানে ইবাদত করেছে, কোরআন যখন নাজিল হয়েছে, তখন তো নবী মেরাজে যাননি, মেরাজে তো পরে গেছে। তো মেরাজ থেকে তো নবী নামাজ এনেছে, তাহলে নবী তো এখানে নামাজ পড়েনি, তোমরা কেন নামাজ পড়ছে? জানো ওর 1450 বছর আগে জন্ম হয়েছিল, নবী নামাজ পড়েছে কিনা দেখেছে, এমন ভাবে কথা বলছে। এখন কে কার সঙ্গে ঝগড়া করে ভাই? আমরা গেছি ইবাদত করতে,
ঝগড়া করার দরকার নাই, তোর কথা শুনবে কে? তুই তো বলে যা, যে শোনার শুনবে, যার তাকদিরে থাকবে নামাজ পড়ে, যার তাকদিরে থাকবে না নামাজ পড়বে না। আরে আমার নবী আসার আগে সমস্ত নবীদের জামানাতে সালাত ছিল, নামাজ ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এইভাবে 5 ওয়াক্ত নামাজ এইভাবে ছিল না, কিন্তু নামাজ ছিল। মুসা নবীর জামানায় 2 ওয়াক্তের নামাজ ছিল, 2 ওয়াক্তের নামাজ। এরা ভুল বুঝিয়ে দিচ্ছে, মনে নামাজ মনে হয় মেরাজ থেকে আমার নবী শুধু এনেছেন, আর আগে নাই নামাজ ছিল না। ওরা জানে না, ওরা জানে না নামাজ সমস্ত নবীদের জামানাতেই ছিল, সালাত সমস্ত নবীদের জামানাতেই ছিল, কিন্তু আমরা যে সিস্টেমে পড়ি, যেভাবে পড়ি, ধারাবাহিক পড়ি, এইভাবে ছিল না। তাই আমার নবী ওখানে নামাজ পড়েছেন কি পড়েননি এটা তুমি জানলে কি করে? কারণ আগের নবীদের উপরেও তো নামাজ ছিল। আমার নবী যে নামাজ পড়েছেন কি পড়েননি তুমি জানলে কি করে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অত্যন্ত মূল্যবান জায়গা। আপনি সেখানে উঠে 2 রাকাত নামাজ যদি পড়ার সুযোগ হয়, কারো কথায় কান না দিয়ে টুক করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, বড় মর্তবাওয়ালা জায়গা, যে জায়গাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আর নামাজ তো, নফল নামাজ তো পৃথিবীর যে কোনো জায়গায় পড়া যায়। পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যেটা নিষেধ, হারাম, বিদআত। নফল নামাজ পৃথিবীর যে কোনো জায়গায় পড়া যায়। তাহলে আপনি এত মূল্যবান জায়গায় 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের থেকে বড় ইবাদত কিছু আছে ভাই? কিছু আছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো জাবালের রাহমাতটা বেশি উঁচু নয়, অল্প। তো সেই জায়গায় বাবা আদম আলাইহিস সালাম এসে কান্নাকাটি করছেন আর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। হে তরুণ যুবকেরা, চা খাবে? রাত বেশি হয়ে গেল নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হো দেন, আওয়াজ দেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। 1 2 হাত তুলেছে, বেশি হাত তুলে দেখেন। না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক বাপজি আমার, কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। ঠান্ডার সময় তো হাত বের করতে কষ্ট, কথা ঠিক না বল? তবে হাতটা আল্লাহর দরবারে উঠছে, কথা ঠিক না বল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। গরম গরম। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे हवे ना, अरे जोरे हवे ना। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जरे हवे ना,
জোরে হবে না। তুমি যদি রাসূলের নাত প্রশংসা মূলক কবিতা, নাত শরীফ, নাতে রাসূল, যদি তুমি প্রশংসামূলক কবিতা যদি মন থেকে হৃদয় লাগিয়ে গৌর দিয়ে অন্তর দিয়ে যদি শোনো, কবি বলছেন তুমি গান শুনতে ভুলে যাবে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जरा हवे ना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করার পরে জাবালে রাহমাত নামক পাহাড়ে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে করতে বলেন, মাবুদ, ও মাবুদ, আমার মনে পড়ে গেছে 350টা বছর ধরে তোমার দরবারে কাঁদলাম, এখনো পর্যন্ত তুমি আমার দোয়া কবুল করলে না। আহা, আমার মনে পড়ে গেছে জান্নাতে আমি একটা নাম দেখেছিলাম, আমার বংশধরদের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে একটা সন্তান আসবেন, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, তিনি হবেন শেষ নবী। তাকে তুমি এত ভালোবাসো, মহাব্বত করো যে তার নামটা তোমার নামের সঙ্গে জুড়ে দিয়েছ। জান্নাতের দরজায় দরজায় যার নাম, যার নামটা আরশে আজিমের নিচে যার নাম, যার নামটা কালেমাতে যার নাম, তার নামটা আমি জান্নাতে দেখেছি। সেখানে আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার মাবুদ, 350 বছর কেঁদেছি, তুমি আমার দোয়া কবুল করনি, তবে আমার বিশ্বাস সেই নামের বদৌলতে তুমি নিশ্চয় আমার দোয়া কবুল করবে। এখন আমি তোমার কাছে সেই নবীর নামটা দিয়ে সুপারিশ করছি, সেই আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায়, সেই পয়গম্বরের ওসিলায় হে আমার প্রভু, আমি আদমের দোয়াটা কবুল করে না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে সেই সময় জানিয়ে দেওয়া হয়, হে আদম, শুনে রেখে দাও, আমি তোমার দোয়া 350 বছর কবুল করিনি। এতদিন তোমার কোনো সুপারিশ আমার কাছে কাজে লাগেনি, কিন্তু এবার তুমি এমন সুপারিশ এনেছ, হে আদম, শুনে রেখে দাও, তুমি এমন সুপারিশ এনেছ যে সুপারিশ আমি আল্লাহ ফেরাতে লজ্জাবোধ করি। হে আদম, শুনে রেখে দাও, তুমি যে নামটা নিয়ে এসেছ, যে নামের সুপারিশ চেয়েছ, তিনি হলেন নবিউল আম্বিয়া, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, আর তাকে আমি আল্লাহ বানিয়েছি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা বানিয়েছি। এতদিন পর্যন্ত তোমার দোয়া ফিরিয়ে দিয়েছি, কিন্তু এবার আমি আর ফেরাতে পারলাম না। যাও যাও আদম, আমার সেই নবীর ওসিলায় আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। জোরে হবে না, আরে জোরে হবে না। মাথা তুললেন, খুশি হয়ে গেলেন। হযরতে আদম নবী খুশি হয়ে আল্লাহ দোয়া কবুল করেছে, মাথা তুললেন, চোখের পানি মুছে নিলেন, তাকিয়ে দেখলেন জেদ্দার দিক থেকে 350 বছর কান্নাকাটির পরেও যাকে আমি পাই নাই, জেদ্দার দিক থেকে দেখতে পান মা হাওয়া আলাইহিস সালাম ওই জাবালে রাহমাতের দিকে এগিয়ে আসছে।
করেছিলেন 350 বছর পর আরাফাতের ময়দানে হযরতে বাবা আদম মা হাওয়া একত্রিত তারা হয়েছিলেন। এই জন্য আরাফাত, আরাফা আররাফা ইউআররিফু তারিফান, আররাফা ইউআররিফু তারিফান। বাবজি আমার, এই আরাফা, আরাফা আররাফা ইউআররিফু, এই আরাফাত বলা হয় অর্থাৎ পেহচাননা, চিননা, জাননা, পেহচাননা, এই চেনা জানা পরিচয়, এই পরিচয় ঘটেছিল 350 বছর পর। এই জন্য এটাকে বলা হয় আরাফাতের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, তাহলে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছিল উম্মতে আদমকে, সমস্ত নবীদের উম্মতকে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতকেও শয়তান ওয়াসওয়াসা দেবে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে, জিনেদের মধ্যে থেকে। ভাইরা আমার, শয়তান, মেন শয়তানকে এখন আর ওয়াসওয়াসা দিতে হয় না। শয়তানের চেলা চাম্পট আছে, আল আওলাদ আছে, শয়তানের আল আওলাদ আছে, তারাই কাজ করে, তারাই ওয়াসওয়াসা দেয়। কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে, শয়তানের আওলাদদের মধ্যে কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে, কেউ খুন খারাপি মারপিট করানোর কাজে একটা ছেলে লিপ্ত আছে, আর একজন ভাই আমার মানুষের মনে অহংকার তাকাব্বরি ঢুকিয়ে দেওয়ার কাজে লিপ্ত আছে। তারা এইভাবে তার আওলাদেরা কাজ করে। মেন শয়তানকে কিছু করতে হয় না, সে সিংহাসনে বসে বসে বাদশাহী করে। বুঝতে পারছেন বাবজি আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু আমার নবী, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এই ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা অন্তর থেকে তওবা করো। আর যদি কোনো বান্দা তওবা করে অন্তর থেকে, আমার আল্লাহ বলছেন তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ